দর্শক আমন্ত্রণ শুরু করছি চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। ঢালিউডে আলোচনার শীর্ষে এখন শাকিব খান। নতুন ছবির খবরে নয়, বরং নিজের তৃতীয় বিয়ের প্রসঙ্গে। সত্যিই কি তবে অপু বুবলি অধ্যায়ের ইতি টানছেন এই সুপারস্টার? যদি তাই হয় তবে কেমন পাত্রী খুঁজছেন তিনি? এসব প্রশ্নই যখন নেটিজেনদের মনে, তখন জানা গেল তৃতীয় বিয়ের আসল রহস্য। আবারও বিয়ে করছেন শাকিব খান, আর তাই পরিবার থেকে খোঁজা হচ্ছে পাত্রী। গেল কদিন ধরে তৃতীয় বিয়ে ইস্যুতে এমন খবরের শিরোনামে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক, যেখানে কেউ বলছে শাকিবের নামের সঙ্গে মিলে যাচ্ছে হবু পাত্রীর নাম, কেউ বলছে জানা গেল পাত্রীর ঠিকানা, আবার কেউ বলছে মুন্সিগঞ্জের মেয়ে বিয়ে করছেন শাকিব। এমন সব খবরে ভিড়ে সাধারণ মানুষের প্রশ্ন, বাস্তবতা আসলে কি? হ্যাঁ, শাকিব খান বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, এটি যেমন সত্য, তেমনি এর বাইরে যত সংবাদ প্রকাশ পাচ্ছে তার সবই গুজব আর গুঞ্জন। ছেলেকে বিয়ে দিতে পরিবার থেকে খোঁজা হচ্ছে পাত্রী। সেটা যে কোনো জেলার হতে পারে, শুধু ডাক্তার নয়, যে কোনো পেশার হতে পারে, এমনকি শুধু গৃহিণী হলেও কোনো আপত্তি নেই শাকিবের পরিবারের। 2008 সালের 18 এপ্রিল সহকর্মী অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। 2016 সালে 27 সেপ্টেম্বর তাদের ঘর আলো করে আসে ছেলে আব্রাহাম খান জয়। 2018 সালে অপু বিশ্বাসের সাথে সংসার জীবনে ইতি টানেন শাকিব। অপুকে ডিভোর্স দেওয়ার বছরই বুবলিকে বিয়ে করেন শাকিব খান। 2020 সালের 21 মার্চ তাদের ঘর আলো করে আসে ছেলে শেহজাদ খান বীর। অপুর মতো বুবলির সাথেও কোনো সম্পর্ক নেই বলে চ্যানেল 24কে জানিয়েছিলেন শাকিব খান। দুই স্ত্রীর কারোর সাথে শাকিব খানের সম্পর্ক না থাকলেও যে কোনো সাক্ষাৎকারে তিনিই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। জানিয়ে শাকিব খান তো বটেই, বিব্রত তার পরিবার। আর তাই সবকিছু রীতি টানতে পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত তার। শাকিব খান জানিয়েছেন বেলা অনেক গড়িয়েছে, আর তাই সংসারী হতে চান তিনি। দুবার নিজের পছন্দ বিয়ে করে আক্ষেপের জন্ম দিয়েছেন, আর তাই এবার নিজে নয়, জীবনসঙ্গী খোঁজার গুরু দায়িত্ব দিয়েছেন পরিবারকে। বর্তমানে শাকিব খান আছেন ভারতে, করছেন তুফান ছবির শুটিং। সেখান থেকে জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে এই বছরই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। নাজমুল আলম রানা, চ্যানেল 24। দীর্ঘদিন পর আবারও ধারাবাহিকে ফিরলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অভিনয় করছেন ঘরের শত্রু বিভীষণে। সাজিন আহমেদ বাবুর পরিচালনায় যে ধারাবাহিকটি এরই মধ্যে শুরু হয়েছে সম্প্রচার। ধারাবাহিক নাটকেই মূলত নিজেকে চিনিয়েছিলেন মোশাররফ করিম। অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট ছিল ক্যারাম। তবে গল্পে বৈচিত্র্য না থাকা, পরিকল্পনা ও বাজেটের অভাবের কারণে সময়ের সাথে নিজেকে গুটিয়ে নিয়েছেন ধারাবাহিক থেকে। দীর্ঘদিন পর আবারও ধারাবাহিকে ফিরেছেন মোশাররফ করিম। ঘরের শত্রু বিভীষণ নামের নাটক নিয়েই তার এখনকার ব্যস্ততা, যেটি পরিচালনা করছেন সাজিন আহমেদ বাবু। এই নাটকটি লেখার ক্ষেত্রে বা পরিচালনা করার ক্ষেত্রে, বানানোর ক্ষেত্রে সেই সততা তার ছিল। কাজ করার ক্ষেত্রে আমাদের নানা ধরনের সীমাবদ্ধতা তো আছেই। আমরা তার মধ্যে একটা বড় সীমাবদ্ধতা বাজেট, সেসবের মধ্য দিয়েই তো কাজ করতে হয়। কিন্তু সেই সবের মধ্য দিয়েও কাজটা যেন ভালো হয়ে ওঠে, যে ভাবনাটা সে নিজে ভেবেছে সেই ভাবনাটা যাতে প্রতিফলিত হয়, সেই চেষ্টাটা তার মধ্যে ছিল। এটার গল্পটা অনেক আলাদা, অনেক অন্যরকম। চরিত্রটা আমি যখন শুনেছি তখনও এনজয় করেছি, যখন কাজ করেছি তখনও এনজয় করলাম। আমার বিশ্বাস যে আপনারাও এনজয় করবেন। মোশাররফ করিমের মতো ঘরের শত্রু বিভীষণ নিয়ে আশাবাদী নির্মাতাও। তার মতে ব্যতিক্রমী গল্পের ধারাবাহিক ভালো লাগবে দর্শকদের। পরিবার তো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ছোট ছোট পরিবার হয়ে যাচ্ছে। এটা একটা পারিবারিক গল্প। পারিবারিক হয় কি, সবাই পরিবারটাকে মিস করে, যে এখন তো সবাই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যোগ। সেদিক থেকে একটা পারিবারিক গল্প, পরিবারের অনেক নানা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো নিয়ে গল্পটা। বাবা ছেলের দ্বন্দ্ব, তো বাবা ছেলের দ্বন্দ্ব তো চিরন্তন। সেই দ্বন্দ্বটাকে আবার এই বর্তমান সময়কে কেন্দ্র করে, বর্তমান প্রেক্ষাপটকে চিন্তা করে। সো এটা একটা
মানে ডিফারেন্ট। ধারাবাহিকটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রোবেনা রেজা জুই, আরও অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর, সুজাত শিমুল, এলিনা তানজুম সহ অনেকেই। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। প্রায় ২৬ বছর পর অবশেষে মিলল বিচারের রায়। ৯০ দশকের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২-এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত অন্য ২ আসামি আফাকুল ইসলাম ও আদনান সিদ্দিকী। এই মামলার বাকি ৬ আসামিকে অব্যাহতি দিয়েছেন আদালত। ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর ১৮ নম্বর রোডের আবেদিন টাওয়ারের ট্রাম্প ক্লাবে অভিনেতা সোহেলকে গুলি করে হত্যা করা হয়। রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে নির্বাহী প্রযোজক মাসুদুল মাহমুদ রোহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার প্রযোজনায় দর্শক পেয়েছে নির্মাতা ভিকি জাহেদের পুনর্জন্ম, দ্য সাইলেন্স, আরারাতের মতো জনপ্রিয় ওয়েব ফিল্ম। রোহানের বন্ধু সহকর্মীরা জানিয়েছেন আত্মহত্যা করেছেন তিনি। রাত ১:৩০টার দিকে নিজের রুমে সিলিং ফ্যানে ঝুলছিলেন রোহান। জানা গেছে সম্প্রতি স্ত্রীর সঙ্গে রোহানের বিবাহ বিচ্ছেদ ঘটে। ঘনিষ্ঠ জনেরা জানান এরপর থেকেই হতাশায় ভুগছিলেন রোহান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও যার ছাপ স্পষ্ট। রোহানের এই অকাল প্রয়াণে শোকাহত বন্ধু সহকর্মীরা। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ছায়ানট আয়োজন করেছে ২ দিনের রবীন্দ্র উৎসব। বুধবার সন্ধ্যায় শুরু হয় যেই আয়োজন। রাজধানীর ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে প্রথম দিনের আয়োজনে ছিল নৃত্য, আবৃত্তি ও গান পরিবেশনা। অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও উপস্থিত ছিলেন আমন্ত্রিত শিল্পীরাও। এদিন সবার সাজসজ্জায় প্রকাশ পায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া। দ্বিতীয় দিনের আয়োজনও শুরু হবে সন্ধ্যা ৭টায়, যেখানে পরিবেশিত হবে একক ও সম্মেলক গান। সঞ্জয় লীলা বনসালী বলে কথা, তাই তো তার প্রথম ওয়েব সিরিজটি মুক্তির আগে থেকে তো বটেই, মুক্তির পরেও তুলেছে নানা আলোচনা সমালোচনার ঝড়। বলছি হীরামান্ডির কথা, যে ওয়েব সিরিজটি এবারে গড়েছে এক নতুন রেকর্ড। এখন পর্যন্ত ভারতীয় কোনো ওয়েব সিরিজ বিশ্বব্যাপী সবচেয়ে বেশিবার দেখার রেকর্ড হীরামান্ডির দখলে। ৪৩টি দেশের নিরিখে সেরা ১০-এও নাম লিখিয়েছে বানসালির এই ওয়েব সিরিজটি, যে খবরের সত্যতা দিয়েছেন ভারতের সিনে বিশ্লেষক তারান আদর্শ। সঞ্জয় লীলা বনসালির হীরামান্ডি নিয়ে চর্চার শেষ নেই, বিতর্কও তৈরি হয়েছে সিরিজের কাস্টিং প্রেক্ষাপট নিয়ে। মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, অদিতি রাও হায়দরি, শেখর সুমন, অধ্যয়ন সুমন ও ফরদিন খানের মতো বলিউড স্টার কাস্টিং নিয়ে তৈরি হীরামান্ডি এগিয়েছে ব্রিটিশ শাসনামলে ভারতের রেড লাইট এলাকা হীরার বাজার ঘিরে। বলিউড ভাইজান সালমান খানের নায়িকা হবেন ভারতের জাতীয় ক্রাশ রশ্মিকা মান্দানা। সিকান্দারে একসাথে দেখা যাবে এই দুজনকে। সম্প্রতি সিনেমাটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা নায়িকা হিসেবে রশ্মিকার নাম ঘোষণা করেন। যে সিনেমাটি নিয়ে ২০২৫ সালের ঈদে হাজির হবেন বলিউড সুপারস্টার সালমান খান। সিকান্দার ছবিটি পরিচালনা করছেন AR মুরুগাদোস। জানা গেছে ছবির শুটিং শুরু হবে এই বছরের শেষ ভাগে। বর্তমানে রশ্মিকা তার পুষ্পা 2 সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরপরই যুক্ত হবেন সিকান্দারের কাজে। সদ্যই বিচ্ছেদের খবরে শিরোনাম হয়েছেন আদিত্য রয় কাপুর ও অনন্যা পাণ্ডে। এবারে সেই গল্পে এলো নতুন মোড়। বলিপাড়ায় গুঞ্জন এখন অনন্যাকে ছেড়ে নাকি বান্ধবী সারা আলী খানের প্রেমে মজেছেন আদিত্য। টানা ২ বছর প্রেমের পর হঠাৎ বিচ্ছেদ কেন হলো আদিত্য অনন্যার, সেই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত যখন নেটিজেনরা, তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কিছু ছবি, যেখানে আদিত্যকে দেখা যায় রাতভর পার্টিতে সাইফ কন্যার সাথে। আর তাতেই সবাই ধারণা করছেন বান্ধবীর কারণেই হয়তো সম্পর্ক ভেঙেছে অনন্যা পাণ্ডের। যদিও বা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধুত্ব অনন্যা ও সারার। ডোয়াইন জনসন, যার বহুল পরিচিতি WWE এর দ্য রক হিসেবে, রেসলিং রিং থেকে এবারে তিনি আসছেন MMA রিংয়ে। পরিচালক বেনি সফদি এর পরবর্তী সিনেমা দ্য স্ম্যাশিং মেশিনে মিক্সড মার্শাল আর্ট বা
MMA ফাইটারের চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। সম্প্রতি ডোয়াইন জনসনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় কোচের সাথে MMA অনুশীলনে ব্যস্ত আছেন তিনি। দ্য স্ম্যাশিং মেশিন সিনেমায় আমেরিকার প্রাক্তন রেসলার ও MMA ফাইটার মার্ক কারের ভূমিকায় অভিনয় করবেন ডিজে। দুইবারের UFC হেভিওয়েট চ্যাম্পিয়ন ও ওয়ার্ল্ড ভেইল টুরও জয়ী মার্ক কার সিনেমায় তার চরিত্র ফুটিয়ে তুলতে প্রয়োজন MMA এর উপর অনন্য দক্ষতা, আর তাই এই সিনেমার জন্য প্রস্তুতির ক্ষেত্রে কিছু কমতি রাখতে চান না দ্য রক ডোয়াইন জনসন। মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ দেখিয়ে বর্তমান মিস ইউএসএ খেতাব ফিরিয়ে দিয়েছেন মার্কিন সুন্দরী নোয়ালিয়া ভয়েট। এরই মধ্যে মিস ইউএসএ কর্তৃপক্ষকে খেতাব ত্যাগের কথা জানিয়েও দিয়েছেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে প্রতিযোগিতার মুকুট জয় করে নোয়ালিয়া ভয়েট বলেছিলেন, আপনার মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো এমন সিদ্ধান্ত নিতে পারার মানসিকতা রাখুন। নিজের সে কথাই রাখলেন তিনি। ভয়েটের এমন সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন প্রতিযোগিতার আয়োজকরা। শিগগিরই নতুন বিজয়ী ঘোষণা করার কথাও জানিয়েছেন তারা। তবে প্রতিযোগিতার রানার আপ সাভান্না গ্যাঙ্কিয়েভিচ নাকি অন্য কাউকে নতুন বিজয়ী নির্বাচিত করা হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানা যায়নি। এই ছিল এন্টারটেনমেন্ট 24-এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন।